আজ বাঙালির রান্নাঘরে রান্না হবে পাঁচ মিশেলে, মিলেমিশে ঘটি বাটি আসর হবে জমজমাটি। তেলে ডুবি ফুলকো লুচি, চিকেন মাটন ডিমের কারি, চিংড়ি মাছের মালাইকারি, ভাপা ইলিশ চাই। পেটের ভেতর ইঁদুর ছানা মারছে উঁকি দিচ্ছে হানা, কেমনে হবে সুস্বাদু সব রান্না জানা চাই। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। অনুষ্ঠানটি নিবেদন করছে একেডি ঘি। একেডি ঘি বিশুদ্ধতার আরেক নাম। নমস্কার, শুরু করছি একেডি ঘি নালে ঝোলে হেসেলে। একেডি ঘি নালে ঝোলে হেসেলেতে নানাবিধ রান্না আমরা পাই। একই চিকেন, একই মাছ, একই হয়তো সবজি, তার নানা রকমের প্রিপারেশন। ঠিক ধরেছেন, আজকেও কিন্তু সেরকমই একটি প্রিপারেশন এবং একদম খুব প্রচলিত একটা ইনগ্রেডিয়েন্টস, অর্থাৎ চিকেন। এত কথা আমি কেন বলবো, যিনি রান্না করবেন তার সাথে আলাপ করি, তিনিই সব গল্পটা করবেন। স্বাগত জানাই আপনাকে আমাদের একেডি ঘি নালে ঝোলে হেসেলেতে। আপনার নামটা বলুন। মৌসুমী দাস। মৌসুমী দাস, আপনি কোথা থেকে এসেছেন? আগরপাড়া থেকে। আগরপাড়া। তো আজকে কি রান্না করছেন মৌসুমী? আজকে আমি করছি চিকেন কাবরি। চিকেন কাবরি, রয় রশ্মি চিকেন কাবরি। আচ্ছা, নামটা কিন্তু একটু অন্যরকম। এই রান্নাটা কোথা থেকে পেয়েছেন আপনি? এটা হচ্ছে যেহেতু আমাদের ঢাকা বাংলাদেশে আমার মায়ের ঠাকুমার এটা আমার রান্না। এটা চিকেন কাবরি মিন্স হচ্ছে চিকেনটা যে বড় সাইজের, তার জন্য তাকে এটা কাবরি নাম দেওয়া হয়েছে। বাড়িতে বাংলাদেশে সবসময় চটচট লোক চলে আসতো, বাড়িতে কিছু নেই, মুরগি কেটে দিন রান্না করে বড় সাইজের মুরগি দেখে ঘরে ধরুন পেঁয়াজ টিয়াজ কিচ্ছু নেই, ও আচ্ছা, রসুন টসুন কিচ্ছু নেই, আমি পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু করব চিকেন কাবরিটা। তারপরে এটা নিরামিষ চিকেন। তো আসুন আজকে এই চিকেন কাবরি বিশেষ রেসিপিটা কিভাবে তৈরি হবে সেটা তো দেখবো। তবে তার আগে দেখে নেব যে কি কি উপকরণ লাগছে, অর্থাৎ ইনগ্রেডিয়েন্টস কি কি। নুন ভিনিগার দিয়ে মাখানো চিকেন, নুন, হলুদ গুঁড়ো, আদা বাটা, গরম মশলা গুঁড়ো, সাদা তেল, গোটা কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, বাটার, কাজু বাদাম বাটা, কাঁচা দুধ। তো উপকরণ তো আমরা জানলাম, সত্যি পেঁয়াজ ছাড়া রান্না হয় চিকেন, আমার কিন্তু সত্যি জানা ছিল না। যাই হোক, শুরু করুন, হতে হতে প্রিপারেশনটা হতে থাকুক আর আমরা গল্প করতে থাকি। একদম। গ্যাসটা প্রথমে ধরিয়ে নিই। এবারে কি হবে? দিদি সাদা তেলটা দেবে। এটা সরষের তেল হবে না, পুরো সাদা তেলে রান্নাটা হবে, মানে কোনো সরষের তেলের মধ্যে যাবে না। সাদা তেল ঢেলে দিলাম। এবারে আমি একটা স্পুন দাও। ছোট না বড়? বড় দাও। আর এটার মধ্যে আমি আধ ঘন্টা নুন আর ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছি। আচ্ছা, চিকেনটাকে পিসগুলোকে বড় বড় করেই কাটতে হবে। হ্যাঁ, এবং তাকে নুন এবং ভিনিগার দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে। তাতে কি হয়? তাতে কি হবে, চিকেনটা সফটও হয়, তার মধ্যে নুনটাও ঢুকবে, তাহলে টেস্টিও লাগবে। এবারে প্রথমে তেল দেওয়ার পরে চিকেনটা দিয়ে দেওয়া। তেলটা একটু গরম হতে হবে, তাই তো? তো এই রান্নাটা ঠাকুমাই আপনাকে হাতে ধরে শিখিয়েছে নাকি না বাড়িতে হতো আপনি দেখে শিখেছেন? না, ঠাকুমা তো বেঁচে ছিলেনই। আর যেহেতু আমি তখন সার্ভিস করতাম, ঠাকুমা মারা গেছে অনেক আগে, 93-তে মারা গেছে। ওই জন্য ঠাকুমা তো রান্না করতেন, আমি রান্না করতে বরাবরই আমার পছন্দ। মাও খুব ভালো রান্না করতেন, রান্না করতেই পছন্দ করি আমি। তেলটা গরম হয়ে গেছে, এবার চিকেনটাকে আমি দিয়ে হালকা ফ্রাই করে নেব। হাতই সব থেকে ভালো রান্না করা। আমি একটু ফ্রাই করে নেবো। এটাকে কি পুরো ফ্রাই করে নিতে হবে? না, পুরো ফ্রাই করতে হবে না, হালকা ফ্রাই করতে হবে, একটু জাস্ট লালচে হবে। বাড়িতে রান্না বান্না নিজেই করেন? এখন সার্ভিস করেন না? এখন আমি সার্ভিস করছি না, কারণ আমার 2021-এ, আমি 95 থেকে সার্ভিস করছি। 2021-এ আমার অনেক বড় একটা অপারেশন হয়েছিল, ওই জন্যই আমি তখন সার্ভিসে যাচ্ছিলে। যেহেতু পড়াশুনোর চাপ, ওরা অহরা মিশনে পড়তো, এবারও উচ্চ মাধ্যমিক পাস করেছি, খুব ভালো রেজাল্ট করেছে।
ওই জন্যই আরো মাদের তো একটু স্যাক্রিফাইস করতে হয়, ওই জন্য বাড়িতে তখন শাশুড়ি 2015-তে মারা গেছে, কেউ ছিল না। কেউ ছিল না, তাই কারণেই আমি চাকরিটা ছেড়ে দিই। মানে চাকরি ছেড়ে দিয়ে শুধু বসে নেই, আমি অনেক বিভিন্ন ধরনের কাজের সঙ্গে জড়িত আছি। কিরকম? যেরকম হচ্ছে আমি যেহেতু এই কুকিং শোগুলো এইগুলো করার, আর আমি নিজে মানে ওল্ড এজ যাদের আছে, তারা ধরুন কারোর ছেলে মেয়ে বিদেশে চলে গেছে, কেউ বাড়িতে একাকী, তো আমি তাদের নিয়ে প্রত্যেক মাসে একটা করে আনন্দ দেওয়ার জন্য একটা রান্নার প্রোগ্রাম করাই। বাহ। তারপরে আমি হচ্ছে অরফেনদের এই রোজ সানডেতেই আমি যাব তাদের কিছু ডোনেট করতে, প্লাস হচ্ছে আমি বৃদ্ধাশ্রমে বয়স্কদের যাই, এই জানুয়ারিতে আমি দিয়েছি। মানে এইরকম ভাবেই আপনি এই সবগুলো আমি করি, কারণ আমার মা সবসময় বলতেন মেয়েরা বসে থাকতেন, মা চাকরি বাকরি করা খুব পছন্দ করতেন, ওই জন্য আমি এইসব কাজের সঙ্গে সবসময় জড়িত। মা কি এখন নেই? 2007-এ মারা গেছে, অনেক দিন আগে। এই নামটা একটু অন্যরকম, চিকেন কাবরি। আসল কথা কি, আমার ছেলের চিকেন খেতে খুব ভালোবাসে। এইবার ধরো চিকেন কষা, চিকেন ঝোল তো একঘেয়েমি শোনে, একঘেয়েমি হয়ে যায়, ওই জন্য একটু নতুনত্ব রান্না করে দিলে সবারই ভালো লাগবে খেতে। মাংসটা ভেজে তাদেরকে আবার তুলতে হবে? হ্যাঁ, আচ্ছা, হালকা ফ্রাই করে নিলাম, আমি এবার একটু তুলে নিলাম। আর আমি চিকেন যখনই রান্না করি আমি প্রথমে আগে একটু ফ্রাই করে নিই। তাতে কি হয়? তাহলে ওটা কি হয়, চিকেনের দেখবে একটা স্মেল লাগে আমার মনে হয়, আর চিকেনটা ফ্রাই করে নিলে তার রান্নাটাও টেস্ট হয়, খেতেও ভালো লাগে, আর স্মেলটাও চলে যায়। স্মেলটাও চলে যায়। আর এতে কোনো আলু পড়বে না? না, চিকেন আলু দিয়ে রান্না করলে একরকম টেস্ট হবে, আর তুমি আলু ছাড়া রান্না করে দেখবে ওর একটা আলাদা টেস্ট। চিকেনগুলো হালকা ভেজে আমি বাটিতে তুলে নিলাম। এই ভাজার তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দেব। পুরোটাই সাদা তেল? পুরোটাই সাদা তেলে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি গোটা গরম মশলা দিচ্ছি এর মধ্যে, একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে প্রথমে আমি আদা পেস্ট, এটা রসুন আর হচ্ছে পেঁয়াজ ছাড়া হচ্ছে আদা পেস্ট দিয়ে দিচ্ছি। আদাটা একটু ভাজা ভাজা হবে? একটু আদাটা ভাজা ভাজা হয়েছে, তাহলে আদার গন্ধটা চলে যাবে, না ভাজা হলে। আদাটা ভাজা হয়ে গেছে আমার। এইবার এটার মধ্যে যেহেতু আদা ভাজার গন্ধটা হয়ে গেছে, আমি এটা মাখন দিতেও হবে, এটা আমি একটুখানি মাখন দিচ্ছি এর মধ্যে। মাখনটা আমার আবার পরে লাগবে। পুরোটাই কিন্তু গ্যাসটা সিম করে করতে হবে। হ্যাঁ, এই যে আমি এটা দুধ দিয়ে রান্না করব, এর মধ্যে আমি এই যে জিরের গুঁড়োটা দিচ্ছি, আর এই যে স্লাইড হচ্ছে হলুদ দিচ্ছি, এটা হলুদ বেশি লাগবে না, হলুদ ব্যাকটেরিয়া কাটে, এই জন্য আমি জাস্ট একটু হলুদ দিচ্ছি, আর সামান্য একটুখানি নুন দেব, আর হচ্ছে আমি চিনি দেব। এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এটা কেন মেশাচ্ছি, এই যে জিরের গুঁড়ো এগুলো যদি আমি ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দিই মশলাটা আমার পুড়ে যাবে, এই জন্যই আমি এটাকে দুধের মধ্যে মিশিয়ে নিলাম। এটাও কি ঠাকুমা শিখিয়ে গিয়েছিল? আমি দুধের মধ্যে যেসব জিনিস মেশালাম সেটা আমি দিয়ে দিচ্ছি দুধে। একই তো চিকেন হচ্ছে উইদাউট অনিয়ন, মানে কোনো পেঁয়াজ নেই, তার মধ্যে আবার দুধ পড়ছে, দুধের মধ্যে আবার নুনও পড়লো। ব্যাপারটা একটু ইন্টারেস্টিং নয়? একটু নয়, অনেকটা ইন্টারেস্টিং। আর এর মধ্যে আমি এই কাঁচা লঙ্কা দেব, কারণ একটু ঝাল তো খেতে হবে, আর ওই যে লাল লঙ্কার এগুলো ব্যাপার নেই, এই যে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি, চিড়ে দিলাম। এবার কি করবেন? এবার এর মধ্যে আমি যে চিকেনটা ভেজে রেখেছি আমি এটা দেবো, ভেজে রাখা চিকেনটা আমি এবার এর মধ্যে দেবো। আমি
রান্নাটা প্রথম শ্বশুরবাড়িতে এসে কবে করেছিলেন, মানে কে খেয়েছিল ফার্স্ট? আমার শ্বশুরবাড়ি মানে এখন সবাই আমরা আলাদা দেখাই, জয়েন্ট ফ্যামিলি। আমার যখন বিয়ে হয়েছে বাড়িতে সবাইকে করেই আমি খাইয়েছি। এরকম পেঁয়াজ ছাড়া চিকেন শ্বশুরবাড়ির লোকজন আগে খেয়েছিল? না, খাইনি। রান্না খেয়ে কি বললো, প্রথম কথা কি ছিল? ভালো হয়েছে, টেস্টি। এই যে এত বড় কর্মকাণ্ড আপনার, তার মধ্যে আপনি সব সামলে, রান্না বান্না সামলে করতে পারেন? সব কিছু। একমাত্র আমার মানে যে দিদি আছেন উনি শুধু আমার বাসনটা মাজেন, বাকি আমি সব একা হাতে করি। ডাস্টিং ফাস্টিং এভরিথিং? এভরিথিং। যখন অফিস করতাম তখন। দিন শুরু হয় কখন? দিন শুরু হয়, আমি খুব ঘুমাই কম। আচ্ছা। মানে সারাদিনে আমি 4 ঘন্টা ঘুমাই কিনা, আমি ঘুমাতে ঘুমাতে 1টা 2টোও বেজে যায়। আবার কিন্তু আর্লি মর্নিং উঠে পড়ি, 6টা নাগাদ আমি উঠে পড়া। তারপরে সব শুরু হয়। শুরু হয়ে গেল। দিদি এবার আমি একটুখানি গরম মশলা দেবো এর মধ্যে। গরম মশলা আমি দিচ্ছি, এটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। মানে আলাদা করে হলুদ পড়লো না? না। ছেলে এই রান্নাটা পছন্দ করে? হ্যাঁ, এটার মধ্যে আরেকটা টেস্টি জিনিস দিতে হবে, কাজু বাদাম বাটা। আচ্ছা। কাজু বাদাম বাটাটা আমি পেস্ট করে নিয়ে এসেছি, এটা আমি দিয়ে দিচ্ছি। কাজু বাদাম বাটাটা আমাদের তো হরমো একটু জল ধুয়ে দিতে হবে, তাই একটু জল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা জল ইউজ করতেই হয় না, কিন্তু বাটির মধ্যে যেহেতু আছে আমি একটু দিচ্ছি। এটা আমরা কোনো কিছুই ফেলে দেবো না। এবার আর মোটামুটি হয়েই গেল না, এটা একটুখানি এবার ঢাকা দিয়ে রেখে এটা নামানোর আগে আমি একটু মাখন দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে? তাহলেই আমাদের হয়ে যাবে। আর চিনি আর নুন আলাদা করে লাগবে না? না। বাহ। আমি চিনি নুন তো দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি, আর আমি তো চিকেনটাকে ভিনিগার দিয়ে আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি, ওই জন্য ওটার আলাদা করে লাগবে। আমি এটা একটুখানি ঢাকা দিয়ে দেবো। চিকেন কাবরি এখন করার মধ্যে হাবরি গাবরি হচ্ছে আর কি। এখন ভালোবাসা চলছে তার মশলা টশলার সঙ্গে। আর এই ফাঁকে আমি নিয়ে নিচ্ছি একেডি ঘি নালে ঝোলে হেসেলেতে একটা বিরতির উপরান্তে আমাদের দেখা হচ্ছে, সঙ্গে থাকে। বিরতির পর আপনারা দেখছেন একেডি ঘি নালে ঝোলে হেসেলে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন মৌসুমী, আর তৈরি করছেন চিকেন কাবরি। নামটা সত্যি আমার কাছে নতুন, এবং এটা মৌসুমীর ঠাকুমার রান্না, তার মানে এটা বাংলাদেশের রান্না। হ্যাঁ, একদম। এবং কত বছরের পুরনো রান্না এটা? অনেক বছর, না শত বছর হয়ে মানে গিয়েছে। হ্যাঁ, ঠাকুমার বাংলাদেশে বিয়ে ছিল, আর আমার মায়ের কিন্তু এখানে এসে বিয়ে হয়েছে। আচ্ছা, তার মানে অনেক বছরের রান্না এটা। একদমই তাই। কিন্তু রান্নাটা চলছে। এই রান্নাটা আপনি ছাড়া আর কেউ বানায় আপনার পরিবারে? না, মানে এটা আপনিই ধরে রেখেছেন, তার মানে আপনার দায়িত্ব হচ্ছে পরবর্তীতে আপনার ছেলের বিয়ের পরে বৌমাকে শিখিয়ে দেওয়ার, তাহলে এই চিকেন কাবরি কিন্তু বেঁচে থাকবে, আদারওয়াইজ কিন্তু নয়। এটাই তো খাবার, ধরুন রান্না করার যাদের প্যাশন, তারা যেখানেই খেতে যায় তারা কিন্তু জানতে চায় কি হলো, কিভাবে রান্নাটা হলো। এরকম হয়েছে আপনার অভিজ্ঞতা যে রান্না শিখে এসছেন বাইরে ঘুরতে গিয়ে? এরকম অভিজ্ঞতা হয়েছে। আমি যখন বাইরে বেড়াতে গেছিলাম, ওখানের একটা ইউনিক জিনিস দেখলাম ওদের। কোথায় এটা? এটা আমি যখন দার্জিলিংয়ে গেছিলাম তখন মানে ওরা যখন দেখতে পাচ্ছি চিকেন রান্না করছে, আমি যখন হোটেলে ছিলাম তখন আমি বললাম যে এই চিকেনটা রান্না করছো, দেখো আমি তোমাদের, ওরা যখন আমাকে দেখাচ্ছে যে দিদি এটা দেখো আমি এটা দুধ দিয়ে কি করে রান্না করবো বলো তো, একটা বাচ্চা খাবে। তখন আমি বললাম আমি একটুখানি টিপস দিয়ে দেবো। তখন আমি তাদের মুরগির দুধ রসা বানানো শিখিয়ে দিলাম। দুধ রসা? দুধ রসা, সেটাও কিন্তু কোনো পেঁয়াজ আদা দেওয়া, মানে রসুন টসুন কিছুই দেওয়া হয় না। আদা থাকবে? হ্যাঁ, মুরগি দুধ রসা। তখন ওরা যখন ওখানে খেলো, মানে ওরা আমাকে একরকম পদ্ধতিতে দেখিয়েছিল, শুধু দুধ দিয়ে রান্না করে পেঁয়াজটা দিয়ে দেখবে, দুধের মধ্যে পেঁয়াজটা পড়লে ভালো লাগবে না খেতে ওটা। তখন আমি ওদেরটা শেখাতে দুজনেই দুরকম ভাবে শিখলাম। বা মানে নিজেও শিখলেন আবার শিখিয়েও দিয়ে আসলেন। তো কর্তামশাই রেগে যায় না যে যেখানেই ঘুরতে যাচ্ছ সেখানেই রান্না শিখছো? না, রাগে না, ব্যাপারটা হচ্ছে যেহেতু আমরা বাঙালরা খেতে খুব ভালোবাসি, একদম জমিয়ে কষিয়ে চব্বচস্যলে ঝোপেও করে আমরা খাই। একদম। একবার দেখবেন? হ্যাঁ, আমি একটু দেখে নেব। এটা আমার হয়ে গেছে। একটু ঝোল না থাকলে এটা না, পরোটা বলো রুটি বলো
ভাত ডাল সব কিছুর সাথেই খাওয়া যাবে। এটা হয়েই গেল? হ্যাঁ, খুব তাড়াতাড়ি রান্না। দেখো তেল ছেড়ে দিতে দিদি, এর মধ্যে আমাকে লাস্টে আমি বাটার প্রথমে দিয়েছিলাম তেলের মধ্যে, আমার বাটারটা লাগে। মানে এই রান্নাতে একেডি ঘিয়ের দরকার নেই? না, রান্নাটা হতে থাকুক, একটু গ্যাসটা কমিয়ে আমরা রান্নাটাকে আর একটু মজাতে থাকি, আর সেখানে আমরাও একটু মজা করতে থাকি। একদম। তো ঘুরতে কোথায় যেতে ভালো লাগে, পাহাড় না সমুদ্র? পাহাড় বেশি ভালোবাসি। আচ্ছা, তো কিছু বলার আছে, বলছিলেন যে ঘুরতে যাওয়ার ব্যাপারে প্রসঙ্গে। আমাদের যে আমরা 28শে এপ্রিল আমরা কাশ্মীরে, সবাই বারণ করেছিল, কাশ্মীরে যে একটা ঘটনা ঘটে গেল, এই জন্য আমি তখন, আর কাশ্মীর জানো তো আমার 3বার বাধা পড়েছে। এবার আমি ঠিক করে নিয়েছি আমি এবার যাবো, যা হওয়ার হবে। এবার 28শে এপ্রিল আমরা যখন গেলাম, ওখানে আমরা ঘুরতে গেলাম, কিন্তু আমরা খুব ভালোভাবে ঘুরেছি সব জায়গায়, যেমন গুলমার্গ বলুন, সোনমার্গ বলুন, খালি একমাত্র আমাদের পায়েলগাঁওটাই বন্ধ ছিল। আমি ভালোভাবে ঘুরে এসেছি, আর ঘুরতে যেহেতু পছন্দ করি, বৈষ্ণোদেবীও গিয়েছি। গিয়ে আমি 8 তারিখ ফিরেছি। গান বাজনার হবি আছে? হ্যাঁ। কি গান? রবীন্দ্রসঙ্গীত পছন্দ করি। একটু শুনি আমরা দুকলি, কারণ আমি দেখেছি মহিলারা সে গান গাইতে পারুক বা না পারুক, সুরে হোক বেসুরে হোক, রান্না যখন মুডে করে তখন গুনগুন গুনগুন করে গানও করতে করতে আমি গানও করি, রান্না করতে। তো সেটাই করুন। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝ খানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে আমার গান, আকাশ ভরা। বাহ, খুব সুন্দর। রান্নাটা কি হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। এবার আমি একটু ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। একদম হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিই। তোমার চিকেন কাবরিও কিন্তু গান শুনলো। ও স্থান পাবে এবার যেখানে, সেই পাত্রটা আমি একটু এগিয়ে দিই। এই হলো আমার চিকেন কাবরি তৈরি। এবার দিদি খেয়ে বলবে কেমন হয়েছে। নিশ্চয়ই, কিন্তু আমি একটা অনুরোধ করবো যে চিকেনের লেগ পিসটা আমি খাবো না। না, দেবো না, একদম খাবো না, দেবো না তোমাকে। ছোট পিস চাই। ব্যাস, একটু গ্রেভি হলে। আর একটা না, আর একটাও না, এক পিসই যথেষ্ট। তুমি তো স্লিম আছো। কোথায় স্লিম? এটাকে স্লিম বলে? খাও না, আমি একটু গ্রেভি চাই। দিচ্ছি। আর কাবরির এই গ্রেভিটাতে আমার একটু নজর রয়েছে। খেয়ে বলো কেমন হয়েছে। এত বড় চামচটা মা করে খেতে হবে। ছোট চামচ নিয়ে একটা। প্রথমে আমি গ্রেভিটা খাবো উইদাউট অনিয়ন, মানে পেঁয়াজ ছাড়া। তারপরে অতটা দুধ, রিয়েলি। আর আমি না ভাবছিলাম যে হয়তো নুন মিষ্টিটা একটু কম টম হবে, বাট না, সবই ঠিক, একদম পারফেক্ট। সত্যি মৌসুমি, বিশ্বাস করুন মনে হচ্ছে যে একটু পরোটা কিংবা রুটি দরকার ছিল। আমি খেতে থাকি আর আপনারা দেখতে থাকুন কিভাবে তৈরি হলো আজকের এই স্পেশাল চিকেন কাবরি।
তাহলে দেখলেন তো আপনারা কি অসম্ভব খেতে, যে একটু চিকেনটা খেয়ে বলতে হবে, তাই তো কেমন হয়েছে, সেদ্ধ কতটা হয়েছে। পারফেক্ট, থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে, এবং অন্যরকম। পেঁয়াজ ছাড়া যে চিকেনের এত টেস্ট হয় আমাদের সত্যি কোনো আইডিয়া ছিল না। রসুনও নেই, রসুনও নেই, শুধু আদা। ইভেন আমি দেখলাম না তো যে জিরের গুঁড়ো টুড়ো সেরকম ভাবে তো ছিল না মনে হয় না, অল্প। এটা যত মশলাটা কম দেবে ভালো লাগবে। খুব সুন্দর। তো মৌসুমী এলো আমাদের এখানে, এত সুন্দর একটা সময় আমাদেরকে উপহার দিল, একটা স্পেশাল রান্না আমাদের শেখালো, এবং এই রান্নাটা আমার মনে হয় বাচ্চাদেরকেও করে খাওয়ানো যেতে পারে। তো মৌসুমীর জন্য অবশ্যই আমাদের একে দিঘি নালে ঝোলে হেসেলের তরফ থেকে রয়েছে উপহার। একে দিঘি নালে ঝোলে হেসেলে, একে দিঘি নালে ঝোলে হেসেলে আজকে মৌসুমী এসে আমাদের এত সুন্দর রান্না করে খাওয়ালো, তাই একে দিঘি নালে ঝোলে হেসেলের তরফ থেকে রয়েছে একে দিঘি স্বাদে গন্ধে অতুলনীয়। মৌসুমীর জন্য রয়েছে আবরণ এবং অরেঞ্জেসের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। আবরণ বলে রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। থ্যাংক ইউ। কেমন লাগলো মৌসুমী এখানে এসে? শুধু ভালো নয়, খুব খুব ভালো। আর তোমাকে খুব ভালো লাগে। আর সিটিবিএন এর যে অল টিমস, গুড বিহেভিয়ার, অলওয়েজ ওয়েলকাম, সবসময় আসতে চাই আমি। আবার আসতে হবে, আবার এরকম হারিয়ে যাওয়া রান্না, যে রান্নাকে ধরে রাখতে হবে। এই চিকেন কাবলি এখন ঘরে ঘরে অনেক মানুষের কাছে পৌঁছে গেল, এবং তারা তাদের পরবর্তী প্রজন্মকে আবার এই রেসিপি দিয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের একে দিঘি নালে ঝোলে হেসেলের গল্প, যেখানে হারিয়ে যাওয়া রান্না বা আপনার নতুন খুঁজে পাওয়া রান্না বা আপনার নতুন তৈরি করা কোনো রান্না কিংবা খুব প্রচলিত রান্না আপনি আপনার মতো সহজ পদ্ধতিতে করতে পারেন। সব কিছু নিয়েই চলে আসতে পারেন আমাদের এই হেসেলে, আমার সঙ্গে গল্প করতে পারেন, এবং অবশ্যই রান্না আমাকে খাওয়াতেও পারেন। তাহলে আর দেরি করছেন কেন? ফোন নাম্বারে ফোন করুন, আমি তো অপেক্ষায় রয়েছি একেবারে আপনার জন্য। স্পেশাল কিছু মেনু আপনার কাছ থেকে খাবো বলে এবং পাবো বলে আজকে বিদায় নেব। ধন্যবাদ জানাবো আমি মৌসুমীকে, ধন্যবাদ আপনাদের। সকলে ভালো থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন একে দিঘি নালে ঝোলে হেসেলে। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে, জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। নালে ঝোলে হেসেলে।